এক সপ্তাহ পরে যখন অপডে হয় বা সবার মাথা নষ্ট হয়ে যায়, কারা কি থুয়ে কি করবো তার কোনো ঠিক নাই। এই বরিশালে লাঠি নিয়ে দেখতেছেন হাঁটাহাঁটি করতেছি, আরেকজনে পলিথিনে বলে কি দাঁড়িয়ে নিয়ে আইছি। পলিথিনে বলে নিয়েছি শুটকি মাছ, আর বরিশালে হাতে লাঠির মধ্যে দেখা যাইতেছে এগুলো হচ্ছে বড়শির ছিপ। রান্না চলাইছে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে, রান্না এখনো শেষই হয় নাই। তারপরে রান্না হলে এইভাবে রাই খাই যাবো মাছ ধরার জন্য। যেহেতু আজকে অপডে চলেন যাই, যেহেতু আবার কিছুক্ষণ পরে 3-4 ঘন্টা পরে আবার সন্ধ্যা হয়ে যাবো, সন্ধ্যা হলে তখন আর যাওয়া সম্ভব না, যার কারণে রওনা দিয়ে দিছি মাছ ধরার উদ্দেশ্যে। তবে ঘুমে থেকে উঠছি কিছুক্ষণ আগে, মাত্র আধা ঘন্টা হইব, সর্বোচ্চ 1 ঘন্টা আগে ঘুমে থেকে উঠছি, খাওয়া দাওয়া করি নাই, যার কারণে গেছিলাম এখান থেকে বাকালায়। মানে যাওয়ার সময় বাকালাটা সামনে পরে ওইখান থেকে হালকা পাতলা কিছু নিয়ে গেছি যাতে খাওয়া দাওয়া আর কি হালকা পাতলার উপর চালানো যায়। বিকাল হয়ে গেছে, বুঝতে পারতেছেন যে পেটে প্রচন্ড পরিমাণে খিদা। তো কেনার পরে আর মনে চাইলো না যে এগুলা নিয়ে হাঁটতে হাঁটতে আবার সাগর পাড়ে যাই, সাগর পাড়ে বসে খাই। দোকানের ওই জায়গায় বসে মেরে দিছি সব। আর প্রায় আধা ঘন্টা হাইটা অবশেষে আমরা সাগর পাড়ের কাছাকাছি চলে আসছি। রাস্তাটা পার হইলে সাগর পার। তো যাই হোক, আমরা আজকে মাছ ধরতে পারবো কিনা জানি না। কিছুদিন আগেও একবার আসছিলাম, প্রায় 1-1.5 মাস আগে। তো সেই দিন কেমন করেন সারা রাত খালি ঘুরছি কিন্তু মাছ ধরতে পারি নাই একটাও। তবে আজকে যেহেতু জোয়ার আছে, মানে পানি আছে সাগরে অনেক, যার কারণে আজকে হয়তো একটা চান্স আছে আমাদের মাছ ধরতে পারার। তবে জানি না ধরতে পারবো কিনা। আর এই যে বরিশালের বুদ্ধি দেখছেন, মানে শুটকি মাছটারে সাগরে ভিজিয়া ও পাথর দিয়ে বাইরে এগুলো ছেঁচতেছে। এখন এগুলো নাকি মাছ চামড়া উঠিয়া এখন রুটিদের মধ্যে মিশাইবো এবং সেই রুটি বসিতে গাইতে ফালাইবো। তো যাই হোক, চলেন দেখি আজকে বরিশালে কি মাছ ধরতে পারে কিনা, বা আমরা কি আজকে মাছ ধরতে পারি কিনা। জানি না আমরা ধরতে পারবো কিনা, কারণ এর আগেও একদিন ধরতে পারি নাই। তবে আজকে একটা আশা নিয়ে আসছি আর কি, যে মাছটা আজকে ধরতে পারবো। আর যে সব মানে এই মাছ ধরার আশার মধ্যে মেন যে লোকটা হেরাল আমাকে রব্বাই। তো যাই হোক, আমাদের এখন বসি সব ঠিকঠাক করে আমরা যাইতেছি এখন ফালানোর জন্য। জানি না মাছ ধরবো কিনা। একদিন যেহেতু পুনপুনিয়া ঘুরছি, আজকেও আবার জানি এমন না হয় যে পুনপুনিয়া ঘুরতে হয়। যে প্রথমে থেকে শুরু হয়ে গেছে, ওই সাইডে বসে ফেলাইছিলাম, একটা মাছ ধরে নাই, মানে পানি আছে তবে মাছ নাই। সাগর পাড়ে কি পরিমাণ মাছের কিরম করতেছে এগুলো পুরো সবগুলাই মাছ। কিন্তু আমরা ধরতে পারতেছি না কেলিয়া, আমাদের সিবার সুতা হইলো বসে সুতা হইলো ছোট, আমরা কাছে থেকে ধরো মিললে ধরা পারতেছি না। যে বড় বড় হইতো তাইলে হয়তো আমরা ধরতে পারতাম। আরেক সাইডে এই যে রব্বাই আগে ঢুকতেছে, মানে সেই আজকে হুজুকটা উঠাইছে যে মাছ ধোবার দাম। আধা রান্না থুইয়া মনে করেন যে মাছ ধোবার বসছি হেল লিগা। হ্যাঁ হচ্ছে নেপালি, আর বরিশালে ঢুকতেছে, একটু পর আমিও ঢুকুমু। এ জায়গায় দেখি অনেকজনের মাছ ধরতে, আমরা তখন ডিউটি যাই আসি, তখন দেখি অনেকজনের মাছ ধরে। একেবারে প্রথম মাছ ধরে লাইছে একটা বরিশাল। এটা খোলা আমাদের বর্ষিও ছোট, যার কারণে আমাদের মাছও ধরছে ছোট, বরিশালে ছুটাইতেছে। মানে এটা হচ্ছে প্রথম মাছ, এবং আমি বনি করছি মাছটা দইটা। মাছ দেশে অনেকই ধরছি, তবে সৈদারও পয়সা বেশি একটা ধরা হয় নাই। আরেকদিন মাছ ধরছিলাম, সেই দিন ধরছিলাম অনেক। এই দেখতেছেন বসে ছোটার কারণে মানে সব ছোট মাছ আসতেছে, তো ছোট মাছ ধরে ছেড়ে দিতেছি। কারণ আমাদের যে পাকস প্লেয়ার যে রব্বাই যে শুধু ঝুঁকটা উঠাইছি, হ্যাঁ গেছিল ধরবার নিয়ে হ্যাঁ বসি ফেক্কা দিয়ে না। ওই জায়গাও মনে করেন যে প্রচন্ড পরিমাণে ঢেউর কারণে চলে আসছে এই সাইডে। এখন আসছে আরেক সাইডে, এই সাইডে মনে করেন লাস্ট। তো এই সাইডে কি ধরনের মাছ ধরতেছি আমরা মাছ এগুলো চিনি না, কেমন জানি রং, বরিশালে গেবেন চিনা ভালো না। তো সাগর পাড়ে আসছিলাম তো মাছ ধরার জন্য, এত পরিমাণ বাতাস সাগরে, যার কারণে আমাদের মাছ ধরাই হইলো না আজকে। সবাই চলে যেতেছি রুমের দিকে, মানে এত পরিমাণ বাতাস যেটা বলার মতো না। আমরা আজকে মাছ ধরতে আসছি না, এর লেগে বাতাস আরো বেশি মনে হয়। মানে আজকের যে ছুটির দিনটা ছিল, ছুটির দিনটা মনে হয় আজকে ফাও গেল। বরিশালে নিয়ে আসছে মাছ ধরবার নিয়ে, বরিশালে তো মাছ ধরা এলো না, আরো খালি মনে করেন যে বিকালবেলা সাগর পাড়তে ঘুরে দেওয়া হইলো। খাওয়া দাওয়ার নামে কোনো চিন্তাই নাই, কোনো খাওয়া দাওয়া করে না এখনো, অথচ বিকাল 5টা বাজে। চিন্তা করে দেখছেন মাছ ধরার একজনের কত শখ। আমরা আসার সময় ভাইয়ের সাথে দেখা হইলো আপনার এই যে ইশারার এই জায়গায়। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মনির হোসেন। তো তার বাড়ি হচ্ছে আমাদের রুমের সাথেই, 2 গলি পরেই। তো যাই হোক, ভাই নাকি একটা পেজ আছে, হ্যাঁ মোহাম্মদ মনির হোসেন। সবাই যাবেন, ঘুরে আসবেন। ঠিক আছে ভাই, কথাই ভালো লাগে।